আমি পার্থপ্রতিম বাবুর কাছে দীপ্তাস্য বাবু যেদিকে ঠেলার চেষ্টা করছেন সেদিকটা আমি বুঝে উঠতে পারছি না। কেন বুঝে উঠতে পারছি না? তিনি যে রেল কর্মীদের কথা বলছেন, ইউনিয়ন যার হোক, রেলের থেকে মাইনে নিচ্ছেন, কেন্দ্রীয় সরকারের মাইনে নিচ্ছেন, ইউনিয়ন যার খুশি করতে পারেন, সে অধিকার আমাদের দেশে একদম বৈধ অধিকার, যে কোনো দলের ইউনিয়ন সে করতে পারে। 2014 যদি আমি ধরি, 2014টাও যদি ধরি, এটা 2025, খুব কম সময় এদেরকে বোঝাবার জন্য যে কাজটা কিভাবে করতে হয়। একদম ঠিকই। আসলে কি হয়, যারা 30 বছর 40 বছর তার আগে কাজ করেছে তাদের জন্য এটা খুব কম সময়। শুনবো, বলুন। আমি বলছি যে আসলে শাসকের ভাষা না কোথাও এক হয়ে যায়, এটাই হচ্ছে যে দুশ্চিন্তার। দেখবেন এই রাজ্যেও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক সময় হচ্ছে যে এই প্রশ্নটাই ঠিক তোলেন যে এত লোক রাইটার্স বিল্ডিং এবং নবান্ন ভরে রেখেছে যে আগের আমলে, যে কিছুই কাজ করতে পারছেন না। ডু ইউ বিলিভ যেটা আসলে সত্যি কথা? সত্যি কথা হচ্ছে যে গভর্নেন্সের ফাংশনিং যখন প্রশ্নের মধ্যে পড়ে তখন গভর্নমেন্ট সেই দায়টা চালান করার চেষ্টা করেন, এবং আসলে গভর্নমেন্ট বদলায়, রেজিম পাল্টায় ঠিক এই একই কারণের জন্য, প্রোগ্রেসিভ মুভমেন্টের জন্য। ফলে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে রেলের একমাত্র দায় হচ্ছে ভারতবর্ষের টিকিট কেটে যারা উঠছেন প্রত্যেক দিন ট্রেনে, তারা রেলের প্ল্যাটফর্মই হোক, চলমান ট্রেনেই হোক, তারা হচ্ছে নিশ্চিন্তে তাদের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাবেন, এটাকে এনশিওর করা। 1, 2, ভারতবর্ষ ধর্মপ্রাণ মানুষের দেশ, প্রচুর মানুষ আছেন, ধর্মাচরণ করেন, এবং কুম্ভ মেলার মতো হাই প্রায়োরিটি প্রোগ্রাম, যেটা হচ্ছে যে ওয়েল ডিফাইন্ড প্রোগ্রাম, ওয়েল প্রেডিক্টেড যার ভিড়, সেখানে দাঁড়িয়ে যে এই মানুষের যত মানুষ আসবেন, আমি সরকারি ভাষ্যে শুনছিলাম 40 কোটির কাছাকাছি অ্যাপ্রক্সিমেট তাদের ফুটফল। তা যদি হয়, আমি একটা হিসাব করছিলাম, রাফলি 6 সপ্তাহের মেলায় যদি 40 কোটি আসে পার ডে, যদি 1/3 অফ দি পিপুল তারা ট্রেনে ট্রাভেল করে, বাকিরা যদি বাসেও আসে, তাহলে 30 থেকে 32 লাখ। আপনি অঙ্ক করুন যে একটা ট্রেনে 1000-1500 লোক যদি আটে, প্রতিদিন 2000টা এক্সট্রা ট্রেন চালাতে হয় যে প্রয়াগরাজ স্টেশনে পৌঁছাবে, তা নাহলে পরে এই চিড়ে চাপটা হয়ে কাল দিল্লি স্টেশনে যে ঘটনা ঘটেছে সেটাই ঘটবে। আমি এক মিনিট, লেট মি ফিনিশ। আমি বলছি যে আমার এখানেই প্রশ্ন যে রেল মন্ত্রকের যে দায়, যে এটা অন্য কে করবে? এটা তো রেল মন্ত্রকেরই করার কথা। ধরুন সব কিছুর একটা ক্যারিং ক্যাপাসিটি আছে, আপনার এই স্টুডিওতেও আছে, এখানে 10 জন মিলে বসে আপনি সভা করতে পারতেন না, ফলে একটা প্ল্যাটফর্মেও আছে, একটা ট্রেনের ক্যারিং ক্যাপাসিটি আছে, একটা ফুট ওভারব্রিজের ক্যারিং ক্যাপাসিটি আছে। আমি বলছি এটা না বোঝার কোনো কারণ নেই রেল মন্ত্রকের বড় কর্তারা যারা আছেন। ফরগেট অ্যাবাউট দ্য ট্রেড ইউনিয়ন লিডার্স। আমি বলছি লিডারদের বোঝার দায়িত্ব নেই। আমি বলছি ট্রেড ইউনিয়ন লিডাররা বুঝবে না, তারা খালি ইউনিয়ন করবে, তারা খালি স্ট্রাইক করবে, তারা খালি হরতাল ডাকবে, তারা খালি ধর্মঘট করবে। আমার প্রশ্ন হচ্ছে, আমি জিজ্ঞেস করছি দায়িত্ব আছে তো, আপনি আমার কথাটা আগে শেষ করুন। শুনুন, যে বললেন আপনারা তাহলে সরকার চালাচ্ছেন কেন? কেন্দ্র সরকারের নয়, মাইনে তো পাবলিক মানি থেকে পাচ্ছে। সরকার যারা চালাচ্ছে, আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেই টাকা থেকে পাচ্ছে, তো এড়ে তর্ক করছেন। তারা ইউনিয়নবাজি করবে, কিন্তু কাজটা কেন করবে না? তাহলে ইউনিয়নবাজি নিয়ে একদিন আলাদা করে আলোচনা করুন। এটা আজকে রেল দুর্ঘটনা নিয়ে আলোচনা কেন করবে? আমার প্রশ্ন হচ্ছে যে কাজটা করাবে কে? আমি আপনার সাথে সহমত, আপনার সাথে সহমত দীপ্তাস্য বাবু, আমি আপনার সঙ্গে সহমত। এক মিনিট, একজন করে, কারোর কথা ঠিকঠাক শুনতে পাওয়া যাবে না। আমি বলি দীপ্তাস্য বাবু, আমার প্রশ্নটা খুব স্বাভাবিক। দীপ্তাস্য বাবু এক মিনিট, দীপ্তাস্য বাবু আগে আমার প্রশ্ন উত্তর দিন। পার্থপ্রতিম বাবু এক মিনিট, পার্থপ্রতিম বাবু, দীপ্তাস্য বাবু কাজটা করাবে কে? এই রেলের কর্মচারীদের গাফিলতি, কর্মচারীরা কারা? আমি দীপাঞ্জন বাবু গায়ে যাওয়ার চেষ্টা করবো। দীপাঞ্জন বাবু রয়েছে আমাদের সঙ্গে, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন বাবু, আপনি প্রাক্তন এনএসজি কর্তা হিসেবে সরকারি অনেক দায়িত্ব সামলেছেন। আমাকে এটা বলুন, স্টুডিওতে যে বিতর্কটা এই মুহূর্তে চলছে, আমি সত্যিই বুঝতে পারছি না রেলের কর্মচারী দায় কে নেবে। এই যে স্ট্যাম্পেড হলো, এই যে পদপিষ্ট হয়ে 18 জনের প্রাণ চলে গেল, তারপরও কিন্তু আমরা ছবি বদলাতে দেখিনি, কি হয় বদলাতে দেখিনি, সে ছবিও দেখাবো। কিন্তু এই দায়টা কে নেবে? সত্যি কি কে কোন ইউনিয়ন করে বলে রেল দায় এড়িয়ে যেতে পারে? আর যারা আহত তাদের পরিবারের লোকরা দায় নেবে, আর আমরা কিছু লোকজন যারা টেলিভিশন চ্যানেলে বসে চিৎকার চেঁচামেচি করি তারাই দায় নেবে। একটা রেল ব্যবস্থায় যদি 54,000 টিকিট বিক্রি হয়েছে তুমি দেখাচ্ছিলে, যেটা অঙ্ক করে পার্থবাবুও বলছিলেন, সেটা যদি রেল দপ্তর না জানে
এবং রেলের এই মহাপ্রকল্প এত সংবেদনশীল, যেখানে কিছুদিন আগে উত্তরপ্রদেশে একটা স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছে। দীপাঞ্জন বাবু, আপনার শব্দ আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি না, কোনো কারণে বোধহয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি আসবো আপনার কাছে আবার। আমি একটুখানি চট করে দিলীপ বাবুর কাছে যাব। দিলীপ বাবু, আপনি দীর্ঘদিন এই ধরনের ভিড় কিভাবে সামলানো হয় দেখেছেন। আপনার মনে হয় যে সেদিন যে ব্যবস্থা ছিল শনিবার সঠিক ব্যবস্থা ছিল, কোথাও রেলের গাফিলতি ছিল না? আমি এটা খুব ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো, উইদাউট অ্যাটেম্পটিং টু হার্ট এনিবডিজ সেন্টিমেন্টস। আমি রেলে এসআরপি ছিলাম, আমি এডিজি ছিলাম, রেলে ডিজি ছিলাম। একটা জিনিস ভেরি পেনফুল ফর মি টু সে, দে আর অলসো মাই কলিগস, রেলের অফিসারদের যারা ডিসিশন মেকিং লেভেলে আছে একটা টেন্ডেন্সি আছে প্রজেক্ট করা, যে আমি সব জানি, পুলিশ কিছু জানে না, আর্মি কিছু জানে না, আপনার আরপিএফ কিছু জানে না, কেউ কিছু জানে না, যা জানি আমি জানি, I know everything. I am an IR.S officer, I know everything. আমি বারবার dozens and dozens of times এই একটা is main problem of traffic control, whether it be a VIP visit or Durga Puja or Saraswati Puja or Kali Puja or Ganga Sagar Mela. I have always come across hurdle after hurdle, very a sense of obduracy, previous কিছু করার নেই। অনেক বুঝেছি, আরে বসে আপনারা ইউ আর ট্রেন টু রান ট্রেন, নট ট্রেন ম্যান পাওয়ার। কে শুনে কার কথা? আমি সব মানে দিলীপবাবুর কথা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাতে পরিষ্কার বলছেন রেল আধিকারিক, রেল কর্তা যারা, তাদের বোঝা উচিত তারা যা ট্রেনিং পেয়েছেন, যা শিখেছেন সেটা ট্রেন চালানোর জন্য, ক্রাউড ম্যানেজমেন্টের জন্য নির্দিষ্ট যারা, তাদের হাতে দায়িত্বটা দেওয়া উচিত, সব জানতা মনোভাব না রেখে, তাই তো? আমি অ্যাজ এ পুলিশ অফিসার আই ক্যান সে যে আমি 48 বছর চাকরি করেছি। 40 বছরে দিনে একটা মিনিমাম ল অ্যান্ড অর্ডার ম্যান পাওয়ার প্রবলেম ফেস করেছি। কিন্তু রেলওয়ে অফিসার তো এসি চেম্বারে বসে, সত্যি তো এসি চেম্বারে বসে তো এটা হয় না, ক্রাউড ম্যানেজমেন্ট সম্ভব না। কেন সম্ভব না, আমি দিলীপবাবুর কথা সূত্র ধরে আপনাদের আসানসোলের একটা ছবি দেখাবো। আসানসোলে এই ছবিটা হচ্ছে গতকালের ছবি, শনিবারের ঘটনা ঘটেছে, রবিবারের ছবি। ছবিটাকে একবার দেখি, ছবিটা আমি বলবো প্লে করার জন্য পিসেরকে। দেখুন আসানসোল স্টেশনের ঠিক থেকে ভিড়, কোথাও দেখতে পাচ্ছেন আরপিএফ? আমি দেখতে পাচ্ছি না, ভিড়টা একবার দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।